আমার বড় আপুর মৃত্যুর আজ ৫ মাস। আপুর ১০ বছরের সংসার, ২টা ছেলে মেয়ে, মেহেদি আর বাবন। মেহেদির বয়স ৫ বছর, বাবনের বয়স ১১ মাস। আমার দুলাভাই একটা কলেজের প্রফেসর। আমার আপুও কলেজে শিক্ষকতা করতেন। আপুর মৃত্যুর পর মেহেদি আর বাবনকে দেখা, তাদের যত্ন নেওয়া, দুলাভাইয়ের চাকরি, আমার বৃদ্ধ মা সবকিছু দেখে পারতেছিল না। আমি আমার বাবা মায়ের ভুলের সন্তান। আমার ভাইয়ের বিয়ের ৯ মাস পর আমি পেটে হয়েছিলাম। আমার জন্মের ৬ বছর পর আমার বাবা মারা যান। আপু আমার খুব বেশি দেখাশোনা করতেন, যদিও আমাদের সবকিছু আছে, তারপরও আপু আমার পড়াশোনার খরচ দিতেন, আমাকে এটা ওটা দিতেন, আমাকে যত্ন করে অনেক কিছু করতেন। আমি এসএসসি পরীক্ষায় পাশ করার পর আপু আমার দুলাভাইয়ের কলেজে আমাকে ভর্তি করান। এখন আমার বৃদ্ধ মা চাচ্ছেন আমি যেন দুলাভাইকে বিয়ে করি। এ বিষয়ে আমার ভাইও রাজি, তবে আমার ভাবির একটু অমত প্রথমে থাকলেও পরে মত হয়ে যায়। আমি এই বিয়েতে রাজি না, যদিও আমি মেহেদি আর বাবনকে ভালোবাসি। তারপর মা, ভাই, ভাবি সবার ইচ্ছাতে আমার দুলাভাইয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর দিন দুলাভাই চলে যান এবং তার ৩ দিন পর আমার ভাবি নিয়ে যান আমার দুলাভাইয়ের বাড়িতে। দুলাভাই মেহেদিকে নিয়ে ঘুমিয়েছে, বাবনকে আমি আমার বুকের পরে নিয়ে ঘুমিয়েছি। সকালে উঠে বাবন মলত্যাগ করে, আমি ওটা পরিষ্কার করি। এরপর বাবনের জন্য দুধ গরম করি। দেখি আমার বর্তমান স্বামী চা বানিয়েছে আর নুডলস রান্না করেছে। আমাকে এক বাটি নুডলস দিয়ে বলে এটা খেয়ে নাও। কোনটা কেন যেন যান্ত্রিক হয়ে গিয়েছিল। কাইসার হামিদ সাহেব বর্তমান কলেজে যান, তারপর টিউশনি করেন এবং সন্ধ্যা ৭টার দিকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়ে মেহেদিকে নিয়ে ঘুমান। এভাবেই চলে যায় ১৫ দিন। এদিকে সামনে আমার কলেজের এক্সাম, আমি কলেজে যেতে পারতেছি। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম কাইসার হামিদ সাহেবকে আমাকে পড়াবেন? ভাবি বললেন যে হ্যাঁ। কাইসার হামিদ সাহেব বর্তমান যিনি আমার স্বামী, আমার আপু তাকে হামিদ বলতেন। উনি আমাকে সেদিন রান্নাঘরে গিয়ে বললেন কাল থেকে তুমি কলেজে যাবে। আমার ছোট খালা আসতেছেন, তিনি মেহেদি বাবনকে দেখবেন, তুমি কলেজে খালা শাশুড়ি আসছেন, তিনি মুরগির মাংস খান না, ভেটকি মাছের ঝোল করলাম তার জন্য। হ্যাঁ, একটা কথা, কাইসার হামিদ সাহেব আমাকে বলেছিলেন আমরা যে দুজন দুই ঘরে থাকি এটা যেন আমার খালা কিছুতে না জানে। খাওয়া দাওয়া শেষ করে আমার খালা শাশুড়ি মেহেদি আর বাবনকে নিয়ে ঘুমিয়ে পড়লো। আমি ড্রয়িং রুমে টিভি দেখতেছি। কাইসার হামিদ সাহেব এই বিল্ডিং এর মাস্টার বেডরুমে ঘুমাচ্ছেন। খালা শাশুড়ি রাত ২টার দিকে পানি খেতে উঠে আমাকে ডাইনিং রুমে দেখে বললেন কি রে মা, এত রাতে এখানে কেন? রুমে গিয়ে ঘুমা। সেদিন রুমে গিয়ে ঘুমালাম, আচমকা আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি আমার গায়ের উপরে কার যেন হাত, পাশেই কাইসার হামিদ। সেদিন সে প্রথমবারের মতো আমার কাছে ঘনিষ্ঠ হয়েছিলেন। পরদিন সকালে আমি কলেজে গেলাম, সবকিছুই আমার কাছে বিরক্ত লাগতেছিল। বিকেল বেলা আমার মা আর ভাবি এসেছে আমাদের বাড়িতে। তারপর দিন তারা চলে গেল সকাল ৯টার দিকে। ওই দিন আমি আর কলেজে গেলাম না। আমার রান্না করা লাগবে না, কারণ রাতেই ভাবি অনেক কিছু রান্না করে গেছে। মা আর ভাবির সঙ্গে আমি অভিমানী কথা বললাম না। সেদিন রাতে আমি বাবনকে নিয়ে ঘুমিয়েছিলাম। কাইসার হামিদ সাহেব আমাকে ও ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসেন নিজের ঘরে, আবারও ঘনিষ্ঠ হন এবং আমাকে এক পাতা পিল এনে দেন। এই পিল খাওয়ার পর আমার মাথা ঘুমাচ্ছে, বমি বমি ভাব আসতেছে। পরদিন আমি কলেজ থেকে চলে গেলাম আমার মায়ের কাছে। আমার বয়স সবেমাত্র ১৭, আমার দুলাভাইয়ের বয়স ৪৫। তারপর বিকেল বেলা আমার ভাই এসে মেহেদি আর বাবনকে আমার মায়ের কাছে নিয়ে যান। আমার ভাবি বলল জামাইয়ের সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে? আমি বললাম শেয়াল কুকুরের মধ্যে যেমনটা হয় ঠিক তেমন। আমি মেহেদি বাবনকে ভালোবাসি, কিন্তু আমি আর ওই সংসারে যেতে চাই না। ৩ মাস কেটে গেল আমার খুব ভালোভাবে। আমি আমার বান্ধবীদের নিয়ে, বন্ধুদের সাথে আড্ডা, হালকা সাজ, ঘোরাঘুরি সবকিছু মিলে আমার জীবনটা অনেক ভালো হয়ে উঠেছিল। এরপর আমার কাজিনরা ফোন দিতেছে নানার বাড়ি যাওয়ার জন্য। আমি গেলাম সেখানে। নানার বাড়িতে থাকতে থাকতে কাইসার হামিদ সাহেব ওখানে গেলেন, কারণ হঠাৎ করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এর গায়ে হলুদের দিন অনেক নাচানাচি, হই হুল্লোড়, অনেক কিছু করেছে। সেদিন দেখি ভাবি আমার কাপড় চোপড় গুছাচ্ছে। আমি বলি কেন? বলল যে স্বামী বড় বিয়ে বড়, এ কথা বলেছিল আমার মা। সেদিন চলে আসলাম কাইসার হামিদের সাথে। কাইসার হামিদ আমাকে অন্য ঘর থেকে রাতে টেনে হিঁচড়ে তার ঘরে নিয়ে যায়। তার সাথে থাকতে চাইছিলাম না, কিন্তু সে আমাকে বলল অন্য ছেলেদের সাথে ওখানে নাচানাচি করতে অনেক বেশি ভালো লেগেছিল, তাই না? সেদিন কাইসার হামিদ সাহেব আমাকে ইচ্ছে মতো মারধর করলো। আমাকে বিছনা ঝাড়ু দিয়ে এমন মারা মারলো, সারা ঘরে বিছনা ঝাড়ু